আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানবে শেষে, আমেনার কোলে চন্দ্র দলে, আমেনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা আমি বলতেছিলাম, আমার মালিক সমস্ত জগতের মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও জগতের মানুষ, তোমাদের পিছনে কত মানুষ আমি দুনিয়ার জীবনে দিয়েছিলাম। কেউ নবী, রাসূল, ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল, এভাবে বড় বড় মনীষী, কোটিপতি, রাজনীতিবিদ, কিন্তু দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করেছে। আজকের জমিনের মধ্যে যাদের নাম শুনলে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত, ওই মানুষগুলো কবরের মধ্যে ঘুমায় আছে। তাদের কবরের উপরে গরু, ছাগল, হাঁস, মুরগি পেশাব পায়খানা করে, তাদের ভয়ে পৃথিবীর মানুষগুলা কাঁপত। সেই মানুষগুলা কবরের মধ্যে যাওয়ার পর গরু ছাগল পেশাব করে, পেশাব থেকে খেদাইবার মতো শক্তি তাদের নাই। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহর কোরআনে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে? বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিয়ে। ওয়াল আনফুস, তোমাদের জানের ক্ষতি দিয়ে। ওয়াস সামারাত, বাগান বাড়ির উপরে মুসিবত দিয়ে, ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা যদি আমার এই বিপদ আপদ মুসিবতের মধ্যে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত দান করব, যেই জান্নাতের নিচের মধ্যে 4 প্রকারের শরবতের নহর থাকবে। একটা নহরের নাম হবে মধুর নহর, একটা নহরের নাম হবে দুধের নহর, একটা নহরের নাম হবে শরাবের নহর, আর একটা নহর হবে স্বচ্ছ পানির নহর। এই 4 প্রকারের নহরের উপরে তোমার জন্য আমি জান্নাতের বাড়ি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ, ও আমার প্রিয় বান্দারা, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির কিছু রাজনীতির পরিবেশে মিশে নিজের জীবনকে তুমি ধ্বংস করে দিও না। কবরে আসার পর আমি জিজ্ঞাসা করব না তুমি আওয়ামী লীগ করেছো, না বিএনপি করেছো, না জামাত ইসলাম করেছো, না তুমি খালাফাত জমিয়াত করেছো। আমি এইগুলো কিছু জিজ্ঞাসা করব না। আমি জিজ্ঞাসা করব তোমার আনুগত্য, আমি আল্লাহর বিধান আর রাসূলের আদর্শ অনুযায়ী ছিল কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছিল কিনা, পর্দার বিধান ছিল, পর্দা অনুযায়ী নিজের ফ্যামিলি পরিচালনা করেছিল কিনা, সুদ আর ঘুষ থেকে ফিরে থাকার কথা ছিল, ফিরে থাকছিলে কিনা, মানুষের সাথে সৎ আচরণ করার কথা ছিল, করছিলে কিনা। এই প্রত্যেকটা জবাবে তুমি যদি জবাব না দিতে পারো, তোমার জন্য স্থান হবে জাহান্নামের বাড়ি। যেই জাহান্নামের ভিতরে তোমাকে দেওয়া হবে 70,000 আযাবের ফেরেশতা, তোমার পায়ের ভিতরে 70,000 শিকল দিয়ে বেঁধে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আজকে মানিকনগর কেন্দ্রীয় কবরস্থানের প্রিয় ভাইরা আমার, सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब चीज़ों कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ों कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि।
मोहम्मद को आखिर ने तक कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। ঠিক আছে ঠিক আছে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর আওয়াজে। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা। তাহারি সোয়াতে আজি দুনিয়া উজালা, তার বিরহে দু চোখ অশ্রু ঝরায়। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবপুর মানিকনগর কেন্দ্রীয় কবরস্থান ও দারুস সুন্নাহ মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে 28তম ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আগত স্বাগত, প্রিয় মুহিব্বিন, দূরদূরান্ত হতে প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবলা, সরলা, ধার্মিকা, পবিত্রা, তাহেরা, প্রিয় আমার মা বোনেরা, স্টেজের উপরে নিচে জাতির মাথার মুকুট নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির শ্রেষ্ঠ রাহবার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পরে আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এত বড় প্যান্ডেল, বাজারে লোকের অভাব নাই, যারা ভিতরে আসছেন আপনাদেরকে দয়া করে আবদার করতেছে আসেন, সামনে বসেন, পরিবেশ সুন্দর হবে, আলোচনাও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। যারা দাঁড়িয়ে আছেন আমার প্রিয় ভাইরা সবাই আসেন, বসে পড়ি। মাইকের আওয়াজ যে যেখানে শুনতে পাচ্ছেন আমরা সকলে চলে আসি। আজকের মাহফিলের প্রধান মুরব্বী, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের সেরে তাজ, সমস্ত মানুষের কলিজার ভিতরে যার স্থান, যাত্রাবাড়ির শায়েখ, যাত্রাবাড়ির মাদ্রাসার মুহতামিম এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব এবং চেয়ারম্যান এবং বাংলাদেশের নামকরা জায়গা ঢাকা শহরের গুলশান সেন্ট্রাল মসজিদ ঢাকা। আজকের মাহফিলের আরো বক্তা আছেন ওই সুযোগ্য জমিরুদ্দিন ফির সাহেব হুজুরের সাহেবজাদা, বর্তমান নানুপুর মাদ্রাসার চট্টগ্রামের মুহতামিম আল্লামা শাহ সালাউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া পীর সাহেব নানুপুর। আজকের মাহফিলের আরো বক্তা আছেন শায়েখ আজিজুল ইসলাম জালালি, শায়েখে করিমপুর ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের আরো আলোচক আছেন মুফতি ইনআমুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত, সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ, সাবেক সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ দেওয়ান মোহাম্মদ তমিজউদ্দিন, চেয়ারম্যান সুজল মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ এম এ সাত্তার খান, চেয়ারম্যান সাভার সাত্তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড ঢাকা।
আল্লাহ তাআলা এই মাহফিলকে এবং এই কবরস্থানের মাহফিলের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব এবং আজকের মাহফিলের যারা বক্তা এবং যারা সেরে তাজ উলামায়ে কেরাম আল্লাহর ওলি পীর সাহেব হুজুর সহ সকলের ওসিলায় এই মাহফিল কাজকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমি কোরআনে হাকিমের সূরাতুল কলামের 43 নম্বর আয়াত থেকে 44 45 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুলক 29 নম্বর পারার দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের সাগর থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। যতটুকু সময় কর্তৃপক্ষ আমাকে দান করেছেন ওই সময়ের ভিতরে আয়াত এবং কোরআনে হাকিমের আয়াত এবং হাদিসের এই সুন্দর বাণী যতটুকু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দান করো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে যেন কিছু ভালো কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দেয়, সবাই বলে আমিন। কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি এর পরে যে হাদিস তেলাওয়াত করেছি, যেহেতু কবরস্থানের মাহফিল, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর পূর্বে তোমরা মৃত্যুবরণ করো। এ কথার অর্থ হলো মৃত্যুর পূর্বে কবরের বাড়ি খুব ভয়ঙ্কর, এ বাড়ির জন্য পাতেহ সংগ্রহ করে কবরের ভিতরে আসার জন্য প্রস্তুতি নাও। এরপরে বলে ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই পরকালের বাড়িতে ওঠার আগে তোমরা নিজের হিসাবকে প্রস্তুতি করো, হিসাবের জন্য সমস্ত আমল তৈরি করে নাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেক হাদিস শরীফে রাসূল ফরমান, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনাদের এই মানিকনগর এত বড় কবরস্থান, মসজিদ মাদ্রাসা কবরস্থান দেখলে মন জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায় যে সাভার হেমায়েতপুর এবং এই সিংগাইরের ভিতরে এত সুন্দর কবরস্থান, এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাহফিলের আয়োজন। আমি সারা বাংলাদেশে, ইন্ডিয়া সহ আল্লাহ তাআলা আমাকে আলোচনা করায়, আমার নজরে যদি 100 প্রোগ্রামের মধ্যে 4টা 5টা সবচেয়ে দামি প্রোগ্রাম, তার ভিতরে আপনাদের এই মানিকনগর কবরস্থানের প্রোগ্রাম। আমার এত ভালো লাগছে যে আপনাদের এলাকার মানুষগুলো কত ভালো, এত সুন্দর কবরস্থান, মসজিদ, মাদ্রাসা উপহার দিয়ে জনগণের জন্য এবং ইহকাল পরকালের পাতেহ সংগ্রহ করার জন্য এর চাইতে বড় আমল আর হয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, হেদায়েত নসিব করুন। আমরা সকলে যারা আসতেছি, এই যারা মসজিদে এখানে কবরস্থানে দান করবেন, কেউ উঠবেন না, কেউ কথা বলবেন না, হাত নাড়ানাড়ি করবেন না, দুই সাইডে আছে, আস্তে আস্তে এসে এখানে দান করবেন রিসিট নেওয়ার সাথে সাথে। তা আমি একটা দুঃখ পেশ করতেছি, এত বড় মাহফিলের 100 ভাগের 1 ভাগ মুসল্লি এখনো আসে নাই, অথচ ডাইনে বামে প্রাইভেট নিয়ে আসছি। আমি প্রাইভেটটা ঢুকতে পারি নাই, প্রাইভেট ওই সাইড দিয়ে ঘুরিয়ে এই সাইড নিয়ে আসছি। বাজারের ভিতরে এত লোক, মাহফিলের অবস্থানগুলো এত অবস্থাগুলো খারাপ হওয়ার কারণে আজকে মাহফিলের এই ময়দান ভর্তি হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 4 আনা আর 1 টাকা 12 আনা বাজারের ভিতরে হাজার হাজার লোক চলাচল করতেছে। ঠিক না ভাই? ঠিক। এগুলো কিয়ামতের আলামত। আজকে মাহফিল বাজারের জন্য এই কর্তৃপক্ষ মাহফিল দেয় নাই, আজকে মাহফিল কবরস্থানের উদ্যোগে মানিকনগর কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল। তাহলে যেখানে চিরকালের জন্য ঘুমিয়ে পড়বো, ওই জায়গার জন্য কতদিন বাজার করেছি, বাজারে গেছি, আজকে বাজারটা বন্ধ করে মাহফিলে আসার দরকার ছিল না। কিন্তু আমরা হতভাগা, আমরা কপাল পোড়া। আজকে আমাদের এত বলা হচ্ছে মাহফিলে, মসজিদে, তাবলীগের হালকায়, বয়ানের হালকায়, হক্কানি পীরের খানকায়, কিন্তু দুনিয়াটা বড় ঠিকঠাক, আখিরাত বড় টুকটাক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার বিধান, আমার রাসূলের আনুগত্যকে সঙ্গে করে মার উদর হতে বালেগ হওয়া থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআনে কারীমের জ্ঞান দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে তুমি যদি নিজের জীবনকে পরিপূর্ণ কানায় কানায় সাজিয়ে আসতে পারো, আমি এই কবরের গর্ত তার জন্য জান্নাতের বাগিচায় পরিণত করে দেব। তুমি যদি আমার হুকুম না মানো, আমার রাসূলের আদর্শ না নিয়ে আসতে পারো, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরের গর্ত তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে।
ও মাধবপুর মানিকনগর কেন্দ্রীয় কবরস্থান এলাকার মানুষ, হাতে ধরি পায়ে ধরি কত বাজার, কত হাট, কত আনন্দ মেলার ভিতরে আমরা গেছি, কত রিসোর্টের ভিতরে। এ মাহফিল আগামীকাল আর কে থাকবে না, কেউ আপনাদেরকে ডাকবে না। কোন উলামায়ে কেরাম আল্লাহর ওলি মাহমুদুল হাসান যাত্রাবাড়ি আসবে না, এবং যে সালাউদ্দিন নানু মুরব্বি সাহেব আসবে না। মানিকনগর কেন্দ্রীয় কবরস্থানের কোন মুরব্বি আপনাকে ডাকবে না। এত সুন্দর করে জান্নাতের বাগিচা আর কালকে সাজানো থাকবে না। ও মানিকনগরের প্রিয় ভাইরা, আর দেরি না করে বাজারে না থেকে আজকের দিনটা মাহফিলের জন্য অক্ষ করে দেই। হতে পারে আমার জীবনের কত অরুচিপূর্ণ, কত বেআমল, কত তেলাওয়াত ছাড়া দিন চলে গেছে। আজকের মাহফিলের উলামায়ে কেরামের কোন কথা আর কোরআনের তেলাওয়াত আর তাফসীর আর কোরআন হাদিসের নসিহত যদি জীবনের সাথে মিলে যেতে পারে, হইতে পারে আমার জীবনের পথটা বাঁকা পথ ছিল, সোজা পথে উঠে যেতে পারে। আমার দিক নির্দেশনার পথ জান্নাতের বাড়ি হয়ে যেতে পারে। ও মানিকনগরের মানুষ, ও প্রিয় মুসলমান ভাইরা, দেরি না করে চলে আসেন। আর কোনদিন আপনাদেরকে এই মাহফিলের ময়দান কালকে আর থাকবে না, আপনাদেরকে ডাকা হবে না। এই জন্য কবি বলেন, কাগজ কাট কর ঘুড়ি বানা কর, উড়া দে আসমান মে, ইধর চাहो उधर चाहो, रसी मेरी हाथ में, मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन, हो रही है मिस्ल उम्र बर्फ काम, रफ्ता रफ्ता चुमके चुमके दम बदम, ए चमनियों ही रहेगा और हजारों बुलबुली अपने अपने बोलिया सब बोल कर उड़ जाएगा। ए चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবরের বাড়ির দিকে তাকায়া, পরকালের জিন্দেগির দিকে তাকায়া আল্লামা ইকবাল পারস্য কবি বলেন, কাগজ কাট কর ঘুড়ি বানা কর উড়া দাও আসমান মে। ছোট্ট বাচ্চারা যখন ঘুড়ি বানায়া আকাশের মধ্যে উড়ায়া দেয়, এই ঘুড়ি আসমানের উপরে ওঠার পর ঘুড়ি নিজের ভাষায় বলতে থাকে, নিচে যাব না। মালিক বলে, ও ঘুড়ি আমার, বিকাল বেলা আমার মা যখন আমাকে ডাক দিবে, মাগরিবের আজান যখন মসজিদে পড়ে যাবে, আকাশের মধ্যে তুমি থাকতে পারবে না। আমি ঘুড়ির সুতার গোড়া ধরে টান দিতে দেরি, ওগো ঘুড়ি তুমি আমার কাছে আসতে দেরি হবে না। আল্লাহর কোরআন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি দুনিয়ার মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছি, আমি যেদিন তোমাকে ডাক দিব, পৃথিবীর কোন রাজা, বাদশা, ফকির, আমির, পৃথিবীর কোন প্রভাবশালী রাজনৈতিকবিদ, পৃথিবীর কোন কোটিপতি তোমাকে ধরে রাখতে পারবে না, পারবে না, পারবে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা পেয়ালা যা সকলকেই পান করা লাগবে, আর কবর এমন একটা বাড়ি যা সকলকেই কবরে প্রবেশ করা লাগবে। ঠিক না বেঠে? এরপরের কবিতায় আল্লামা ইকবাল বলেন, এ চমনিও হি রহেগা और হাজারো বুলবুলি। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, আমার প্রিয় নবীর উম্মতেরা শুনে নাও, তোমার বাড়িতে তুমি যেই সবজি লাগানোর জন্য মাসান বানাও, তাক লাগাও, এর উপর দিয়ে লাউ গুলো, চিকা গুলো, ঝিঙ্গা গুলো যখন ঝুলতে থাকে, যখন ফল আসার আগে ফুল হয়, ফল আসার আগে যখন ফুল হয়, ওই ফুল আসার পরে বুলবুলি বাকি ফুলের জন্য পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক? বুলবুলি পাখির দিকে তাকায়া আল্লামা ইকবাল বলেন, চমন সে রাবি হোগা, এ খবর বুলবুল কো দাও। ও দুনিয়ার বাগানের মালিকরা, বুলবুলি পাখিকে খবর দাও আর জানায় দাও, সে যেন এই বুলবুলি পাখি এই চিঙ্গা অথবা এই ফলের ফুলের জন্য পাগল না হয়ে যায়। এ বাগান কিন্তু বেশি দিন থাকবে না, মাত্র 6 মাস অথবা 4 মাস। এই বাগানের মালিক যেদিন শেষ হয়ে যাবে, এই বাগানের মেয়াদ যেদিন ফুরিয়ে যাবে, অনায়াসে মালিক এই বাগানগুলো শেষ করে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আল্লামা ইকবাল বলেন, এ চামানিও হি রহেগা ওর হাজারো বুলবুলি। ও দুনিয়ার বান্দা, তুমি ধনী হও গরিব হও, তুমি দুনিয়ার মধ্যে যত টাকার মালিক হও না কেন, এই বাড়ি বাড়ির জায়গায় থেকে যাবে, এ কবরস্থান কবরস্থানের জায়গায় থাকবে। এবং এই দুনিয়ার মধ্যে যত বাহাদুর, যত মাস্তান, যত প্রভাবশালী, সবাই দুনিয়ার মধ্যে থেকে চলে যাবে। দুনিয়ার স্কুল, দুনিয়ার বাগান, দুনিয়ার কবরস্থান, মসজিদ, মাঠ, প্রাঙ্গণ, বাজার ঘাট সব থেকে যাবে। আমার মালাকুল মউত যেদিন আমি অর্ডার করব, ওই দিন তুমি দুনিয়া থেকে আমার কাছে চলে আসবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আসতে পারেন নাই তো, চলে আসছেন তো। আকাশের ওই তারাগুলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, হুজুর এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কুকুরগুলো তাড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দলে, আমেনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা আমি বলতেছিলাম, আমার মালিক সমস্ত জগতের মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও জগতের মানুষ, তোমাদের পিছনে কত মানুষ আমি দুনিয়ার জীবনে দিয়েছিলাম। কেউ নবী, রাসূল, ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল, এভাবে বড় বড় মনীষী, কোটিপতি, রাজনীতিবিদ, কিন্তু দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করেছে। আজকের জমিনের মধ্যে যাদের নাম শুনলে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত, ওই মানুষগুলো কবরের মধ্যে ঘুমায় আছে। তাদের কবরের উপরে গরু, ছাগল, হাঁস, মুরগি পেশাব পায়খানা করে, তাদের ভয়ে পৃথিবীর মানুষগুলা কাঁপত। সেই মানুষগুলা কবরের মধ্যে যাওয়ার পর গরু ছাগল পেশাব করে, পেশাব থেকে খেদাইবার মতো শক্তি তাদের নাই। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহর কোরআনে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে? বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিয়ে। ওয়াল আনফুস, তোমাদের জানের ক্ষতি দিয়ে। ওয়াস সামারাত, বাগান বাড়ির উপরে মুসিবত দিয়ে, ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা যদি আমার এই বিপদ আপদ মুসিবতের মধ্যে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত দান করব, যেই জান্নাতের নিচের মধ্যে 4 প্রকারের শরবতের নহর থাকবে। একটা নহরের নাম হবে মধুর নহর, একটা নহরের নাম হবে দুধের নহর, একটা নহরের নাম হবে শরাবের নহর, আর একটা নহর হবে স্বচ্ছ পানির নহর। এই 4 প্রকারের নহরের উপরে তোমার জন্য আমি জান্নাতের বাড়ি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ
ও আমার প্রিয় বান্দারা, দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির কিছু রাজনীতির পরিবেশে মিশে নিজের জীবনকে তুমি ধ্বংস করে দিও না। কবরে আসার পর আমি জিজ্ঞাসা করব না তুমি আওয়ামী লীগ করেছো না বিএনপি করেছো না জামাত ইসলাম করেছো না তুমি খেলাফত জমিয়ত করেছো। আমি এইগুলো কিছু জিজ্ঞাসা করব না। আমি জিজ্ঞাসা করব তোমার আনুগত্য আমি আল্লাহর বিধান আর রাসূলের আদর্শ অনুযায়ী ছিল কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছিল কিনা, পর্দার বিধান ছিল পর্দা অনুযায়ী নিজের ফ্যামিলি পরিচালনা করেছিল কিনা, সুদ আর ঘুষ থেকে ফিরে থাকার কথা ছিল ফিরে থাকছিল কিনা, মানুষের সাথে সৎ আচরণ করার কথা ছিল করছিল কিনা। এই প্রত্যেকটা জবাবে তুমি যদি জবাব না দিতে পারো তোমার জন্য স্থান হবে জাহান্নামের বাড়ি। যেই জাহান্নামের ভিতরে তোমাকে দেওয়া হবে ৭০,০০০ আযাবের ফেরেশতা তোমার পায়ের ভিতরে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আজকে মানিকনগর কেন্দ্রীয় কবরস্থানের প্রিয় ভাইরা আমার, এই মসজিদের এই মাদ্রাসার এই যে কবরস্থানের মাহফিলের পাশে বাজারের মধ্যে হাজার হাজার মানুষ দেখলাম। যত মাহফিলে যাই বাজারের মধ্যে অনেক মানুষ, মাহফিলে কোনো লোক নাই। বড় আফসোস করে ব্যথা নিয়ে বলতেছি ও আমার ভাইরা, হাদিস শরীফে তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিসের ভিতরে আসছে এমন একটা সময় আসবে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না, নাফরমানি করবে। এমন একটা সময় আসবে মার সাথে নাফরমানি করবে। এমন একটা সময় আসবে নেতারা যারা হবে দেশের মধ্যে তারা ফাসিক ফুজ্জার বেঈমান আল্লাহর দুশমন হবে। এমন একটা সময় আসবে মসজিদ চাকচিক্য হবে, মসজিদের মধ্যে দুনিয়াবি সরগল হবে। এমন একটা সময় আসবে দুনিয়ার মধ্যে গান বাজনা এভাবে যত রকম খারাপি আছে প্রকাশ্য হবে। ওয়াজ আর মাহফিল এমন কোন দিন নাই বাংলাদেশে হাজার হাজার জায়গায় মাহফিল হয় না, এমন কোন মসজিদ নাই যেখানে নামাজ হয় না, এমন কোন মসজিদ নাই যেখানে জুমার বয়ান হয় না। এত সুন্দর ছোট্ট একটা দেশের মধ্যে হাজার হাজার ইসলামের পরিবেশ থাকা সত্ত্বেও এত সুন্দর মসজিদ এশারের জামাত আদায় করলাম মাত্র 1.5 কাতার 2 কাতার মানুষ। বলতে পারেন হুজুর এই মসজিদ এলাকার মসজিদ না কবরস্থানের। আজকের মাহফিলের উদ্দেশ্য করে এশারের মাগরিবের আসরের জামাতে মসজিদ কানায় কানায় হওয়ার দরকার ছিল কিনা? বলে চাচা আপনার অবস্থা কি? বলে দুনিয়াটা অনেক ভালো, আখিরাত অনেক অভাব। বলে দুনিয়ার অবস্থা কেমন? দুনিয়া ঠিকঠাক আখিরাত টুকটাক। কিন্তু আসলে কথা ছিল আখিরাত ঠিকঠাক হওয়ার কথা আর দুনিয়াটা টুকটাক হওয়ার কথা। কলির যুগে পোলাপান বাপকে বলে হুবওয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। এমন সমাজ